আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার, সরকারি শিক্ষক, গুলিস্তান হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও। আমি আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় নিয়ে আলোচনা করবে। এর একটি পাঠ 5.3 বীজগণিতীয় রাশির উৎপাদক। তো আমরা আলোচনায় চলে আসি। আমাদের পাঠের প্রথমেই আমরা আলোচনা করব উৎপাদক কি। কারণ উৎপাদকের অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে উৎপাদক কি। উৎপাদক যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়, বা ইংরেজিতে আমরা যাকে গুণনীয়ক বা উৎপাদককে বলি ফ্যাক্টর বলি। আমরা একটি উদাহরণের সাহায্যে একটু ভালোভাবে বুঝে নিই। আমি এখানে তোমাদের সবারই পরিচিত একটি বর্গের একটি সূত্র আমি এখানে দিয়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। একে আমরা যদি গুণনের সূত্রের আকারে লিখি তাহলে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমরা এটাকে বলছি একটি বীজগণিতীয় রাশি, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি একে বলছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক। আবার যদি আমরা সহজ ভাষায় একটু বলি তাহলে দেখো 10কে আমরা কিভাবে পাই? 10কে আমরা 5 এবং 2 দ্বারা গুণ করে আমরা 10 পাই। তো এখানে 10-এর উৎপাদক হচ্ছে 5 এবং 2। আমরা এটা দেখলাম, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে উৎপাদক কি। আমরা উদাহরণের সাহায্যে এটা বুঝে নিলাম। তো পরবর্তী অংশে আসি আমরা। এরপরে আসো, যেহেতু আমরা আজকে করব উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, তাহলে উৎপাদকের বিশ্লেষণটা কি এটা একটু জেনে নিই। যখন কোনো বীজগণিতীয় রাশি সম্ভাব্য দুই বা ততোধিক সরল রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা বলে। এখানেও আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাতে চাই। এখানে দেখো 2y প্লাস 6, এই রাশিটিকে আমরা যদি এইভাবে লিখতে পারি 2y, এখানে 2y এর সাথে অর্থাৎ 2 ইন্টু y। 6কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 ইন্টু 3, অর্থাৎ 6-এর উৎপাদক হচ্ছে 2 ইন্টু 3। সুতরাং আমরা এখানে এই দুজনের কাছ থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে কমন পাচ্ছি, কারণ এখানেও 2 আছে, একটু দেখো এখানেও 2 আছে, এখানেও 6 এখানেও 2 আছে, তাহলে এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিয়ে, অর্থাৎ 2 কমন নেওয়া বলতে এখানে 2 দ্বারা আমরা যদি 2y কে ভাগ করি তাহলে 2 বাদ যাচ্ছে, কি থাকছে? y থাকছে। এবং এই 6 থেকে আমরা যদি 3 এখানে 2 কমন নিই তাহলে কি থাকছে? 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে কি থাকছে? 3 থাকছে। তাহলে 2 ইন্টু y প্লাস 3, অর্থাৎ 2 এবং y প্লাস 3 এই রাশি দুটি হচ্ছে 2y প্লাস 6 এর উৎপাদক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে আমরা এখন করব। এবার আমরা সরাসরি চলে আসি আমাদের অঙ্কে। আমাদের পাঠ্যবইয়ের কিছু অঙ্ক আমি এখানে দেখাবো তোমাদেরকে। আমাদের পাঠ্যবইয়ের 1 নম্বর অঙ্ক, x স্কয়ার প্লাস xy প্লাস zx প্লাস yz। তো এখানে আমরা যদি জোড় বেঁধে নিই x স্কয়ার প্লাস xy এবং zx প্লাস yz কে, তাহলে দেখো এই দুটো পদের মধ্যে আমাদের পদগুলো মিল আছে। এখানে x স্কয়ার আছে, এখানে xy আছে, ঠিক তদ্রূপভাবে এখানে zx আছে, এখানে yz আছে, কমন ফ্যাক্টর আছে। তাহলে আমরা এখান থেকে দুজনের কাছ থেকে আমরা x কমন নিই। x কমন নিলে তাহলে আমাদের এখানে কি থাকছে? x প্লাস y। তারপরে আসো এখানে আমরা প্লাস জেড কমন নিলাম, জেড কমন নিলে এখানে থাকছে x প্লাস y। আবার এই দুটো রাশি দেখো একই এসেছে, তাহলে এখান থেকে যে কোনো আমরা একটি রাশি কমন নিই, যে কোনো একই, যেহেতু আমরা x প্লাস y কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো? x থাকলো, x প্লাস এখানে কি থাকলো? z থাকলো, তাহলে x প্লাস z।
আমাদের অঙ্ক এটি সমাপ্ত হয়ে গেল। এটি আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী অঙ্কে একটি আসি। পরবর্তী নাম্বার হচ্ছে 2 নাম্বার। এই অঙ্কটি একটু দেখো, একই অঙ্ক মনে হচ্ছে একইভাবে করব, কিন্তু একটু খেয়াল করে দেখো, আমরা যদি সদৃশ্য পদ খুঁজি তাহলে একটু এলোমেলো ভাবে। আচ্ছা, তাই এটাকে আমরা এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, আমরা আমাদের সুবিধা মতো প্রথমে সাজিয়ে নিব। আমি দ্বিতীয় লাইনে দেখো আমি সাজিয়ে নিচ্ছি a স্কয়ার প্লাস ab প্লাস ca প্লাস bc। এখন কেউ যদি বলো আমি এভাবে সাজাবো না, আমি a স্কয়ার, এখানেও তো ca এখানেও তো a আছে, এটাকে আমি আগে দিব, আর ab প্লাস bc কে পরে দিব, তাহলে কি হবে না? অবশ্যই হবে। তো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখো কেন আমি দিয়েছি। আমি আসলে a প্লাস b কে রেখেছি ব্র্যাকেটের ভেতরে, আর এই পাশে a কমন নিয়েছি, এই পাশে c কমন নিয়েছি। তাহলে দেখো এই দুজনের কাছ থেকে কমন ফ্যাক্টর হচ্ছে a কমন নেওয়ায়, তাহলে এখানে কি থাকলো? কমন নেওয়া বলতে a স্কয়ারকে a দ্বারা ভাগ করে কি থাকলো? a। এখানে থাকলো প্লাস, প্লাসের জায়গায় প্লাস দিলাম, এখানেও a দ্বারা যদি ভাগ দিই তাহলে কি থাকছে? b থাকছে, b প্লাস। ঠিক তদ্রুপ ভাবে এখানেও কমন ফ্যাক্টর c কমন নিলাম, থাকলো a প্লাস b। এই দুটো পদ থেকে আবার আমি কমন কারা যাচ্ছে? a প্লাস b কমন যাচ্ছে, a প্লাস b কমন নিলাম। a প্লাস b কমন নেওয়াতে আমাদের এখানে থাকছে a আর এখানে থাকছে c। আসলে এটা হচ্ছে গুণনের বন্টন বিধি অনুযায়ী আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এরপরে আসো আমাদের পাঠ্যবইয়ের 5 নাম্বার অঙ্ক। আমি এখানে তুলে নিয়েছি 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। অঙ্ক দেখে প্রথমে চিনতে হবে অঙ্কটা কিভাবে সাজানো আছে, আসলে আমি কি করব, কিভাবে করব। আমাদের সবারই পরিচিত একটি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটাকে আমরা উৎপাদকের সূত্র বা বর্গের সূত্র বলি, উৎপাদকের সূত্র। দেখো এই আমি পাশে দেখিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে। তো এটাকে আমরা যদি ভাঙাই নিই 9 কে, তাহলে কি হচ্ছে 3a হোল স্কয়ার মাইনাস 4 কে যদি ভাঙাই, 4 কে ভাঙলে 2b হোল স্কয়ার। এটাকে যদি আমরা পুনরায় আবার গুণ করি দুবার, 3a হোল স্কয়ার বলতে 3a ইন্টু 3a, 2b ইন্টু 2b, তাহলে আবার আগে 2b স্কয়ার, তাহলে 2b ইন্টু 2b অর্থাৎ 4b স্কয়ার। পুনরায় এই লাইনটি চলে আসলো, এটা কোনো মানে কোনো পরিবর্তন হয় না। কেন করলাম? আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এইভাবে ভেঙে নিলাম। কি আকারে লিখলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা সূত্র প্রয়োগ করে ফেলি। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। বোঝা গেছে? আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। এবার আসি আমরা পাঠ্যবইয়ের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে দেখো 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4। এই অঙ্কটি আমরা প্রথমে আমাদের সুবিধা মতো সাজিয়ে নিলাম। 9a4 কোনো কিছুই করানি, শুধু এই 9a4 কে সামনে নিয়ে আসছি, 8a স্কয়ার মাঝেই ছিল, মাঝেই আছে, আর প্রথম পদটাকে আমরা শেষের দিকে প্লাস 4, এখানে শুধু আমরা সাজিয়ে নিয়েছি। আবার এখানে কি করেছি, এখানে আমরা পূর্ণ বর্গের সূত্র ব্যবহার করেছি, অর্থাৎ এখানে দুটো সূত্র ইউজ হয়েছে। প্রথমে আমরা দুটি বর্গের অঙ্ক প্রকাশ করেছি, শেষে আমরা আবার এই দুটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করেছি। একটু দেখো এখানে 9a টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা ধরে নিই a স্কয়ার, তাহলে 3a থেকে ভাঙিয়ে নিলাম, 3a স্কয়ার, এটাকে ভাঙাইলে আবার কি হচ্ছে 9a টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে ভাঙিয়ে নিলাম 3a স্কয়ার প্লাস 2, এটাকে ধরলাম a, 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। আবার আমি বলছি a স্কয়ারটাকে ধরলাম আমি a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। এখন এইখানে আমরা 2ab করতে গিয়ে এখানে আমরা একটু গুণ করে দেখি। 3 ইন্টু 2 ইন্টু 2 সবগুলো আমরা সংখ্যাগুলো গুণ করলাম, তাহলে কত হলো 12। তো আমার এখানে রয়েছে 8, কত বেশি হলো 4। ক্ষেত্রে আমরা কি করলাম, 4কে মাইনাস করে দিলাম, 4a স্কোয়ার। দেখো পুনরায় তুমি এটাকে যোগ বিয়োগ করে নিয়ে আসো, আবার আমাদের প্রথম লাইনটি দ্বিতীয় লাইনটি হয়ে যাবে। এটা কোনো মানের কোনো পরিবর্তন হবে না। কেন করলাম, উৎপাদকে বিশ্লেষণ করার সুবিধার্থে। এবার দেখো আমরা এটাকে লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। এই এতটুকু আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেহেতু প্রয়োগ করছিলাম, লিখে করলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এটাকে আমরা বানিয়ে লিখলাম 2a হোল স্কোয়ার। এবার নিচের লাইনে চলে আসি আমরা, যেহেতু এটাকে ধরলাম আমি এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সমস্ত পদটাকে আমরা ধরি a, তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস এটাকে ধরলাম বি স্কোয়ার, কি দাঁড়ালো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখি আমরা a, তাহলে a লিখলাম a প্লাস বি, তদ্রূপভাবে a মাইনাস বি। এবার আমরা সাজিয়ে লিখি 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। এখানে শুধু সাজিয়ে লেখা হয়েছে। পরবর্তী অঙ্কে আমি চলে আসি। আমরা আমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কটি দেখি, p স্কয়ার মাইনাস 15p প্লাস 56। এখানে আমরা একটু দেখে নিই এটা আমাদের কি আকারে রয়েছে। এখানে প্রথমে রয়েছে p স্কয়ার মাইনাস 15p প্লাস শেষে রয়েছে একটি সংখ্যা 56। এই আকারে যখন অঙ্ক থাকবে তখন আমরা প্রথমে শেষের সংখ্যাটাকে আমরা এমনভাবে ভেঙে নিব, এর যে কোনো দুটি উৎপাদক নিব, উৎপাদক দুটির গুণফল 56 হবে এবং বীজগণিতের যোগফল আবার হতে হবে -50। আমি আবার বলছি, এই 56কে এমন এর অনেকগুলো গুণনীয়ক রয়েছে, আমরা জানি অনেকগুলো গুণনীয়কের মধ্যে আমরা এমন দুটি বেছে নিব, সেই দুটি গুণনীয়ককে যাতে যোগ বা বিয়োগ করে বীজগণিতে যোগ বা বিয়োগ করে যেন -15 হয়। আমরা পাশে দেখিয়েছি সব 8 গুণ 7 ইকুয়াল 56, এন্ড এটা যদি আমরা -8 এবং -7, তো অর্থাৎ 8 আর 7 যদি আমরা বীজগণিতে যোগ করি তাহলে কি দেখাচ্ছে -15। আমরা এখানে দ্বিতীয় লাইনে দেখি স্কয়ার মাইনাস 8 প্লাস 7 ইন্টু পি প্লাস 56। তারপরে লাইনে দেখো পি স্কয়ার মাইনাস, আমরা 8 আর পি গুণ করেছি -8p, আবার এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়েছে প্লাস মাইনাসে -7p প্লাস 56। এবার আসুন পূর্বের মতো গুণনের বণ্টন বিধি অনুযায়ী আমরা পি কমন নিচ্ছি। পি কমন নেওয়ায় তাহলে এখানে কি থাকছে, পি মাইনাস পি চলে গেল একটা, তাহলে কি থাকলো 8। ঠিক এখানেও আসো, কি কমন যাচ্ছে, এখানে 7p আছে এবং 56 এর মধ্যে কি রয়েছে 8 গুণন 7, তার মানে 7 কমন আছে, 7 কমন নিলাম। -7 কমন নেওয়াতে কি হলো, এখানে সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে গেল প্লাস পি। আবার আসো এই মাইনাস এবং এই প্লাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা 7 নিয়েছি কমন, 7 নেওয়াতে 7 দ্বারা ভাগ করো, 56কে ভাগ করলে কি হচ্ছে 7 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে আমরা 8 পাই। 8 রাখলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রাশি দুটো একই আসবে, প্রথমটি এসেছে পি মাইনাসে, তদ্রূপভাবে এই শেষের অংশটাও পি মাইনাস 8 আসবে। তাহলে এই দুটো থেকে আমরা আবার একটি কমন নিই, পি মাইনাস 8 কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো পি আর এখানে থাকলো -7। আমরা লিখলাম, আমাদের এই অঙ্কটি সমাপ্ত হলো।
পরবর্তী অঙ্ক আমরা আসি। পরবর্তী আমাদের হচ্ছে পাঠ্যবইয়ের 20 নাম্বার। এই অঙ্কটি আমরা একটু দেখি। যদিও আমরা এই ধরনের একটি অঙ্ক পূর্বেই করেছি, আমরা সম্ভবত 13 নাম্বার অঙ্কটি 10 এবং 10 নাম্বার অঙ্কটি করেছি এইভাবে, এই নিয়মের একটি অঙ্ক। তা আমরা পুনরায় আরেকটি অঙ্ক করছি। দেখো 4x² প্লাস 2xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার। এই তিনটি পদকে আমরা খুব ভালোভাবে একটু লক্ষ্য করি যে কিভাবে সাজানো আছে। এখানে আমরা ভালো করে খেয়াল করি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা আছে। তাহলে আমরা একটু এসে a প্লাস বি হোল স্কোয়ার আকারে অঙ্কটাকে সাজিয়ে দিই। এটাকে আমরা a তৈরি করে নিলাম, অর্থাৎ 4x² কে যদি ভাঙাই আমরা 2x হোল স্কোয়ার পাচ্ছি। আবার আসো, তাহলে এটাকে a নিলাম, মানে সূত্র প্রয়োগ করি আমি এখানে সেই সূত্রটি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে আমরা নিলাম a স্কোয়ার। আচ্ছা, এটাকে যে a নিলাম, এটা কি মানের কোনো পরিবর্তন হলো? তুমি আবার এই 2x কে দুবার গুণ করো, কি হয়? আমরা আবার পেয়ে যাই 4x স্কোয়ার। এটা কোনো মানের কোনো পরিবর্তন হলো না। আমরা এখানকার যে প্লাসটি আছে সেটা বসিয়ে দিলাম এবং সূত্রের 2 নিলাম, সূত্রের 2 এই 2x লিখলাম, তাহলে 2a এবং শেষে এখানে তৃতীয় পদটিকে একটু খেয়াল করে দেখি, এখানে কি রয়েছে? 9y স্কোয়ার। এখানে যদি আমরা 9 এর বর্গমূল আমরা বেছে নিই 3, 9 এর বর্গমূল আমরা জানি 3, তাহলে 3 আমরা 3 নিয়ে নিতে পারি b, 3 কে আমরা তৈরি করে নিলাম b। এটা 3 নাও, 3y নাও, এখানে কি মানে কোনো পরিবর্তন হচ্ছে? একটু দেখি, আমরা সবগুলো পদ গুণ করি, 2 × 2 × 3 সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 12 হচ্ছে এবং কি হচ্ছে? ইন্টু xy। আমার এই পদটি মিলে গেল, অর্থাৎ এই দুটি পদ মিলল, মানে কোনো পরিবর্তন হলো না। তারপরে আসি প্লাসের জায়গায় প্লাস দিলাম, আমরা এটাকে ভাঙিয়ে দিতে পারি 3y হোল স্কোয়ার। তাহলে এই এতটুকু আমরা আবার একটু দেখি, তাহলে কি হলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা তারপরের অংশ চতুর্থ পদটি কি আছে? মাইনাস 16a স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙিয়ে আমরা এইভাবে লিখতে পারি কিনা? 4a হোল স্কোয়ার লেখা যায় কিনা? অবশ্যই যাবে। দেখো 4a তুমি দুবার, 4a কে তুমি দুবার গুণ করো, তাহলে কি পাচ্ছি? আমরা 16 পাচ্ছি, 16a স্কোয়ার। তাহলে আমরা অঙ্কটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করার সাথে আমরা এটাকে সাজিয়ে নিলাম a প্লাস বি হোল স্কোয়ারের আকারে। এটা কোনো মানে কোনো পরিবর্তন হবে না। দুটি রাশির বর্গের অঙ্ক দুটো প্রকাশ হয়ে গেল। এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। তাহলে এটাকে এখন দেখো, সম্পূর্ণ পদটাকে আমরা যদি ধরি a স্কোয়ার মাইনাস এটাকে ধরলাম 4, এটাকে ধরলাম বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে বোঝা গেল আমরা মোটামুটি আমরা 6টা অঙ্ক আমরা এখানে স্ক্রিনে দেখালাম। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা বাদ বাকি অঙ্কগুলো কিভাবে করব। আমি আমার যে পাঠ্যকে যে যত 20টি অঙ্ক আছে 20টির মধ্যে 6টি করে দিছি। 6টি করলে তোমরা যদি বুঝতে পারো তাহলে বাদ বাকি সম্পূর্ণ অঙ্ক তোমরা করতে পারবে। আশা করি বাড়িতে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যদি বুঝতে না পারো তাহলে পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমরা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেও জেনে নিতে পারবে যে আমরা কিভাবে অঙ্কগুলো করব। ধন্যবাদ, তোমরা ভালো থাকো। আমরা ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।